সিদ্ধ হয়নি, জন্ম থেকে সিদ্ধ, জন্মসিদ্ধ পুরুষ যুগাবতার শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আমাদের নাটক শুরু করতে চলেছি। সবাই মিলে চেঁচিয়ে বলতে হবে রাম রাম রাম। আমরা আমাদের ম্যাজিশিয়ান যিনি তারও পরিচয় করিয়ে দেব। তবে নাটকের শেষে কেউ চলে যাবেন না, যারা নাটক করেছে আমার দায়িত্ব থাকবে তাদের সাথে আপনাদের একটু পরিচিতি করিয়ে দেওয়া, ঠিক আছে? তোমাদের তো সামনে যারা বসে আছো বনাদের বলি তোমাদের জবাব নেই। একাধারে পরিবেশন আর একাধারে সুন্দর মহানাম পরিবেশন, ওদের জন্য একটু তালি হবে না? সামনে দিকে ছোট ঘরের জন্য আসুন আমরা শুরু করবো আমাদের আজকের নাটক সত্য কবির সাক্ষাৎ। সকলের অনুমতি নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে পারি। সবাই শুরু করবো। তাহলে একটা কথাই বলি, একটু মিত্র সাইলেন্টে শুনলে ভালো লাগবে। ওই যে আমি ময়ূর আর নেই যে আমার বালক, ওই যে আমি ময়ূর আর নেই যে আমার বালক, আজ এখানে আমি শুধুমাত্র অনুষ্ঠান করি। অন্যান্য একসাথে চলা পথ ছেড়ে আমি একটু অন্য পথে চলি। মঞ্চে দাঁড়িয়ে যা কিছু কথা তা সবই তাই মিলিয়ে মিলিয়ে হয়ে যায়। আজকে আমি এসেছি, আমাদের নাটকের টিম এসছে আপনাদের সকলের মন করতে জয়। তাই নাটকটা শেষ হলে আমি সকলের সাথে বলিয়ে দেব ওদের পরিচয়। তাই আজকে এখান থেকে অনেকটা দূর হুগলি জেলার চন্দননগরে আমি থাকি, সেখানে আমার বাড়ি। আর আমার পরম আরাধ্য দেবতা তিনি স্বয়ং বালক ব্রহ্মচারী। আজকে নাটকের এই দিন তাদের ওপরে কিন্তু ঠাকুরের আশীর্বাদ আছে। তাই ঠাকুর এতে তৈরি করছে ফুলের মতো, ঠাকুরই কিন্তু এই বাগানের মালিক। তাই এদের এই গেমের জন্য চাইবো একবার ফাটাফাটি আসুন। শুরু করবার আগে একটা কথাই বলি, এইভাবেই শুরু করি। আমাদের ঠাকুর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি সন্তান মেনেছেন। তিনি কখনো করেননি বিভেদ, করেননি মানেননি জাতপাত। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তার সন্তান। যে ঠাকুর মানেনি কোনো জাতপাত, সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা আজকে আমাদের নাটক শুরু করছি, যার নাম সত্য কবির সাক্ষাৎ। নাটক শুরু করবার আগে সকলের কাছে একটা কথাই বলি, নাটকের টিমের জন্য, পূর্ব বর্ধমান জেলার জন্য, সকল ডিস্ট্রিক্টের জন্য, সকল গুরু ভাই বোনদের জন্য কেউ যাবেন না বাদ, কেউ যাবেন না খালি, সবাই মিলে বাজান একবার জোরে করো। আমরা ঠাকুরের আশীর্বাদকে মাথায় নিয়ে আমাদের নাটক শুরু করছি। তবে এই নাটকটা যার অপর ভাবকেন্দ্র করে দাঁড়িয়ে আছে, যে লেখার উপরে দাঁড়িয়ে আছে, আমাদের স্বয়ং ঠাকুর 1960 সালে 1 জানুয়ারি তারিখে বিকেল 5টার সময় শ্যামবাজারে তিনি বক্তৃতার আকারে এই কথাগুলো তিনি তুলে ধরেছিলেন। সত্য ঘটনা আপনারা মিলিয়ে নেবেন। তাই বলি, আমাদের সত্য কবির সাক্ষাৎ, আমাদের নাটক শুরু হচ্ছে। নাটক সত্য কবির সাক্ষাৎ। আজ তোমাদের একটা গল্প বলি। কেমন?
যা যতটুকু সময় সে তো ততটুকুই রাজত্ব করবে। কিন্তু তোমাকে এখানে পাঠানোর আগে 3টি শর্ত দেওয়া হয়েছিল। তোমার প্রথম শর্ত ছিল তোমার রাজত্বে যেন মাতৃহরণ না হয়। তোমার দ্বিতীয় শর্ত ছিল তোমার রাজত্বে যেন কেউ অনাহারে না মরে। তোমার তৃতীয় শর্ত ছিল আমি ভক্তপ্রাণ তথা জীব জাতির জন্য যখন যেখানে প্রবেশ করব তুমি সেখানে প্রবেশ করবে না, আমার কোনো কাজে তুমি বাধা দেবে না। তাই 3টি প্রতিশ্রুতি যখনই তুমি ভঙ্গ করবে তখনই আমি আসতে বাধ্য হব এবং তোমার রাজত্ব মেনে নেওয়া হবে। তাহলে কি হবে প্রভু? কিছু করার নেই। ইতিপূর্বে তোমাকে অনেক সময় সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রভু আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রেহাই দাও। কোনো রেহাই নেই, প্রকৃতির আইন অলঙ্ঘনীয়। কিন্তু প্রভু সব অন্যায় তো আমি একা করিনি। আমি এক বলেছি আমার চামচারা তার চেয়ে 3 গুণ বেশি বাড়াবাড়ি করেছে। আমার নিষেধ তারা শোনেনি প্রভু, আমার নিষেধ তারা শোনেনি। আমার কিছু করার ছিল না প্রভু, আমার কিছু করার ছিল না। ঠিক আছে, ওঠো। তোমার শাস্তি আমি কিছুটা লাঘব করতে পারি, কিন্তু মনে রেখো তোমার ওই চাঞ্চালে কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তোমাদের মনে হতে পারে প্রশ্ন হয়তো লিখেছে কে এই সত্য, যার এত ক্ষমতা। এই সত্য হলেন হোল ইউনিভার্সের চেয়ারম্যান। যদিও সত্য যেখানে আটবার দেশে নামার আগে ওখানে উদ্যোগী হয়। ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা। কাঁদছে। সভার কাজ শুরু হলো। একে একে অনেক করা হলো। প্রত্যেকেই কাজের পরিচয় খরচ করলে। ক্যামেরা কাঁপছে। Sri Nam Narayana Narayana Hare Hare
सबसे न्यारी न्यारी हरी हरी কাজ দিচ্ছে না কাজ দিচ্ছে না ওকে বলছি বন্ধ করতে হবে। বলছি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরে হরে তোমাকে মরতে পাঠানো হলো, তুমি মরতে গিয়ে কি করে এলে? আমি শুনতে চাই। আমি যখন যাই দেখি বেশ কিছু লোকজনের অত্যাচারে ভদ্রলোকের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। নাম পর্যন্ত করার কোনো অধিকার ছিল না। আমি সেই সকল লোকজনের কাজ করে বরং ভক্ত প্রহ্লাদকে সর্বনাশ আর কি চলে আসে। কিন্তু বাবু তাকে সেদিকে স্থায়ী প্রমাণ করেন। আর স্থায়ী প্রমাণ করেন। তোমাকে মরতে পাঠানো হলো, তুমি মরতে গিয়ে কি করে এলে? আমি যখন যাই দেখি রাক্ষসদল সত্যাশ্রয়ী সর্বপ্রাণ নির্বিশেষে যজ্ঞ নষ্ট করে ফেলাচ্ছে, আশ্রম ভেঙে তছনছ করে দিচ্ছে। এমনকি আমাকে শিশুকাল
করে রামরাজ্য স্থাপন করেছিলাম। হ্যাঁ, রামরাজ্য স্থাপন করেছিলাম মনে, কিন্তু কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি প্রভু, বেশি দিন স্থায়ী হয়নি। আমার দ্বারা পরিপূর্ণ কাজ করা সম্ভব হয়নি প্রভু, আমার দ্বারা পরিপূর্ণ কাজ করা সম্ভব। তোমাকে মর্তে গিয়ে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে আমি জানতে চাই। প্রভু, আমি যখন যাই দেখি রাজশক্তি আর মৌলবাদী শক্তি যৌথভাবে পরিকল্পনা মাফিক নিরীহ সত্যনিষ্ঠ জনগণকে ঠকানোর আইন কায়েম করেছে। প্রভু, আমি আমার সীমিত ক্ষমতায় কিছু গৃহীত উপদেশ, বিশেষ করে 8টি বিধান দিয়ে চলে আসি, আর আপনার আগমনী বার্তা কিঞ্চিত ঘোষণা করে আসি। যেহেতু বুঝে নিয়েছিলাম প্রভু, আপনি ছাড়া ওই পৃথিবীর সমাধান আর কেউ করতে পারবে না প্রভু, আর কেউই না। পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? আমি যখন যাই দেখি তৎকালীন রাজন্যবর্গ, সত্যাস্থায়ী মানুষ তথা রাজভক্তগণের
করে ধর্মরাজ্য স্থাপন করে আসি বটে, কিন্তু প্রভু তা মাত্র কয়েক বছর স্থায়িত্ব লাভ করেছে প্রভু, তা মাত্র কয়েক বছর স্থায়িত্ব লাভ করেছে। প্রভু জয় হোক। তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্ত থেকে কি করে এসছো আমি জানতে চাই। প্রভু, আমি যখন যাই তখন দেখি এই সাধারণ মানুষের ওপর রাজশক্তির ক্ষমাহীন অত্যাচার চলছে। আমি সেই সকল অত্যাচারিত মানুষের সত্য নেই কারণ প্রধান করি আর বলি, তোমরা কেউ ধৈর্য হারা হয়ে না, তোমরা স্বর্গ পিতার উপর আত্মা বিশ্বাস রাখো। আর আমি শীঘ্রই আমার এই স্বর্গীয় পিতাকে এখানে আসার জন্য আমি অনুরোধ করব। কিন্তু রাজশক্তি প্রমাণ করলো, ভাবলো আমি রাজা হয়ে এই সকল ক্ষমতাকে মুক্তিগত করতে চাইছি। তাই প্রভু ওরা আমাকে পরিকল্পনা মাফিক ঢুকে বিদ্ধ করল। প্রভু আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। প্রভু আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি।
আমি যখন যাই দেখি মানুষ দিশেহারা পথহারা, কেউ কাউকে মানতে চাইছে না, মানতে পারছে না। মানুষ মিথ্যাচারী আর ব্যভিচারী হয়েছে। তাই আমি বাধ্য হই খেটে খাওয়া ওই সাধারণ মানুষদের নিয়ে সংগঠন করে সর্বহারাদের নিয়ে ধনিক বণিক সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। ওই সমগ্র পৃথিবী নানা মুনিরে নানা পথে সংগ্রাম করে একটাই পথের নিশানা এসেছিলাম। প্রভু খুব অল্প নিয়মায় হয়ে গেল। তবে তবে কি? কাশিতেও কৈলাসে আগামী দিনের জন্য কিছু কিছু বাণী লিপিবদ্ধ করে এসেছে। আর ওই লম্বা হাট আর কাশি ধামে ত্রিশূল পথে তোমার আগমনী বার্তা ঘোষণা করে এসেছি প্রভু, ঘোষণা করে এসেছি। তুমি
তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে? খোদা, আমি যখন যাই দেখি সেই একই দৃশ্য। বলবে অত্যাচারী, ব্যভিচারী, কিশোর সকলের বলি খেলা চলছে। সত্তা সেই মানুষদের উপর অত্যাচার এবং বিশেষ করে নারী জাতিকে নিয়ে বেলেল্লা পানা দেখে আমি প্রতিবাদ করতে গেলে আমার এক পাটি দাঁত ভেঙে দিল। আমি ধর্মচ্যুত সময় জয়ী হলাম, সাধারণ মানুষদের শান্তির পথ দেখালাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। শেষ রক্ষা করতে পারলাম না। তোমাকে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে জনগণের জন্য কি করে এলে? প্রভু, আমি যখন যাই দেখি একদিকে শাসক গোষ্ঠী অবর্ণনীয় অত্যাচার আর আরেকদিকে ধর্মীয় গোড়ামি। দুদিক থেকে সাধারণ নিরীহ জনগণ ধর্মপ্রাণ ব্যক্তিদের সারাশির মতো চেপে ধরেছে। প্রভুর নাম পর্যন্ত করা অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি বাধ্য হয়ে নামের আন্দোলন, প্রেমের আন্দোলন করলাম। যুক্তি দিয়ে রাজা মন্ত্রী আপনাদের বোঝালাম, কেউ শুনল না প্রভু, কেউ শুনল না। সমবেত প্রচেষ্টা আমাকে পাথর ঠুকে ঠুকে হত্যা করলো। যদিও আমি আগে থেকে অনুভব করেছিলাম, তাই আপনার আগমন বার্তা আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি প্রভু, বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি।
কাটানো হলো, তুমি মঠ থেকে জনগণের জন্য কি করে এলে? আমি আমি আর কি করব গা? আমি আর কি করব? কতজনে বসে আছে, কত বড় বড় পদ নিয়ে। আমি তো সেখানে চুনোপুটি গা, আমি তো সেখানে চুনোপুটি। নারীর সম্মান, নারীর মর্যাদা কেউ দিতেছে না, জানো, কেউ দিতেছে না। নারী তো মাতৃপূজার মাধ্যমে মাতৃভক্তি জাগৃত করার জন্য মাতৃপূজার আয়োজন। কিন্তু তার মূল্য ওই একজন ছাড়া কেউ দেয়নি, জানো, কেউ দেয়নি। দেখলাম ওই পৃথিবীতে এক জাতি, এক ধর্ম এবং সুন্দর ছোট্ট নতুন পৃথিবী করতে তোমাকেই যেতে হবে গা, তোমাকেই যেতে হবে, তোমাকেই যেতে হবে। তাহলে তোমরা কেউ পারলে না এই সমস্যার সমাধান করতে? এখন উপায়? প্রভু, আপনাকেই যেতে হবে প্রভু। ওই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আপনি একবারও জানেন, তাই তো এত সমস্যা জমা পেয়েছে। ঠিক আছে, দেখছি, ভাবনা চিন্তা করে আজ এই ঘাট দেখছি, ভাবনা চিন্তা করে দেখছি। যুগে যুগে এই অসুরদের অত্যাচার ছিল, যুগে যুগে অসুরদের অত্যাচার ছিল, অসুর ছিল, অসুর ছিল, অসুর ছিল। একেবারে সীমা ছাড়া অসুর দমন করতেই ঠাকুর এসেছে, আমাদের ঠাকুর এসেছে। সব কর্মেই তাদের হবে ভূমিকা, তারা তো রিহার্সাল নেবে, লোক দেখানোর রিহার্সাল নয়, তা না হলেও চলবে। টুক করে সময়টা বুঝে কাজে নেমে করবা, ব্যাস। এমন অবস্থাকে স্টেডি করে চলা, ঠিক যুদ্ধ ঘোষণার মুহূর্তটাকে মনে মনে রেয়াজ করা। প্রতি মুহূর্তে তোমরা মনে রাখবে তোমরা অবসানের পথের পথিক। জন্ম যখন তোমাদের হয়েছে, মৃত্যু তোমাদের অনিবার্য। তবে এমনি কেন মরবে? মৃত্যু যখন অনিবার্য, এমনি শ্বাসে মরতে চেও না। বেদের পবিত্র জন্ম নিয়ে এগিয়ে যাওয়ার পথে মৃত্যুকে বরণ করে নিও। পারছি না, হচ্ছে না, হবে না, এ কথা শুনলে আমি ভালোবাসি না। পারতে হবে, করতে হবে, এটাই হবে তোমাদের চলার পথে প্রতিজ্ঞা।
চলার পথে প্রতিজ্ঞা, চলার পথে প্রতিজ্ঞা। আমরা তোমার সকল সন্তানগণ যেন তোমার নির্দেশিত পথে চলতে পারি ঠাকুর, তোমার নির্দেশিত পথে চলতে। এরপরে আবার দ্বিতীয় মিটিং শুরু হবে হতে চলেছে প্রায় 100 বছর পরে। দ্বিতীয় মিটিং শুরু হতে চলেছে 100 বছর পরে। দ্বিতীয় মিটিং সময়কাল 100 বছর পরে। তোমরা তাদের কেউ পারলে না এই সমস্যার সমাধান করতে? এখন উপায় না বাবু, ওই পৃথিবীর সমস্যার সমাধান আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। চোরাবালির সমস্যার সমাধান আর তাই তো বাবু আপনাকেই একবার যেতে হবে। আমরা আমরা যেই যাই না কেন প্রত্যেককে মার খেতে হবে। আমি গেলে আমাকেও মার খেতে হবে, তাই দেখলাম আর একা একা যাওয়া যাবে না, সবাইকে একসাথে যেতে হবে। আমরা আর যাবো না, যে মার খেয়েছি আমাদের প্রমোশন তো হয়নি, অন্তে অনেক ঘাটতি হয়ে গেছে প্রভু, অনেক ঘাটতি হয়ে গেছে। সেটা তোমাদের দুর্বলতা। যশ, মান, কামিনী কাঞ্চনে নিজেদের প্রিন্সিপাল ঠিক রাখতে পারোনি। এটা ওখানকার পরিস্থিতি আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবেন। সব ভিখারি, সব নিঃস্ব, রিক্ত হয়ে রয়েছে। নামরে ভূতের দশা, যে যাবে তাকে চিড়ে চিড়ে খাবে, ছেলে চিড়ে খাবে। সেই জন্যই তো এবার সবাইকে একসাথে যাওয়া দরকার। না প্রভু, আমরা কেউ যাব না। আপনার সৃষ্টি আপনি রক্ষা করবেন। আমাদের বৃহৎ ক্ষতি হয়ে গেছে, বরং যারা জাননি তাদেরকে নিয়ে যান। তোমরা কি বলো? প্রভু, আপনি আমাদের দিশারি, আমাদের সকল ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব প্রভু, আমরা সেখানেই যাব। আর তোমরা যারা নেমেছিলে তাদের অধিকাংশ নামতে হবে। এইবার কারা কারা যাবে এই মুহূর্তে তোমরা ঠিক করে নাও, এই মুহূর্তে তোমরা ঠিক করে নাও। আমরা আমরা বাবু করেই দিয়েছি, আমরা আর কেউ নামবো। আমরা বরঞ্চ এখান থেকে কানেকশন রাখবো এবং সহযোগিতা করবো। ও সব তুমি বলতে পারছো, ও সব তুমি বলতে। না, ঠিক আছে, তাই হবে। তাহলে এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে যে যে অবস্থায় এসেছো সে সেই অবস্থা তোমাদের যেতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। এটা তোমাদের এক জাতীয় পরীক্ষা। আর যে অবস্থায় তোমাদের নামতে হচ্ছে ঠিক এই জাতীয় অবস্থায় আবার তোমাদের ফিরে আসতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, সেই মুহূর্তে এখানে যারা নামলো তারা সেখানে আজও ঘরের ফটকে ফুলমালা ধূপ ধুনা চড়াচ্ছে আর চোখে জল ফিরছে। কবে কবে ঘরের লোক ফিরে আসবে, কবে ঘরের লোক
ফিরে আসবে। কিন্তু প্রভু, কোনো কিন্তু নয়, কোনো কিছু টান রেখে এইসব কাজ হয় না। আজ যে অবস্থা তোমরা এসেছো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। সাথে সাথে আমার কয়েকটি বিশেষ নির্দেশ পালন করতে হবে। কি প্রভু? প্রথমত, সর্বদা আমার সাথে যোগাযোগে থাকতে হবে। বিচ্ছিন্ন হয়ে কাম যশের গাড্ডায় পড়ে বিভিন্ন চেহারা দেখাতে গেলে পতন হবে। এমনকি পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবে না। সীমাহীন অপরাধের জন্য একেবারে কীর্জনিতে নেমে যেতে হবে। লোভ, মোহ, কাম যশের গাড্ডায় পড়ে বিভিন্ন চেহারা দেখাতে গেলে পতন হবে। আর দ্বিতীয়ত, আবার সেখানে যারা ঠিক মতো কাজ করবে তারা বিশেষ কৌশল হবে। যে যেমন ক্ষমতা অর্জন করবে তার তেমন উন্নত স্টেজ, উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। তৃতীয়ত, আর যারা কোনো রকমের দায়িত্ব পালন করবে বা ত্রুটি বিচ্যুতি করবে তাদেরকে এইখান থেকে একটু উন্নত স্টেজ বা প্রমোশন দেওয়া হবে, কিংবা ক্ষমাযোগ্য অপরাধের কারণে পুনরায় আর একবার জন্ম নিয়ে ঘাটতি পূরণ করে নিতে হবে। না প্রভু, আমরা কেউ নামবো না। তোমার সৃষ্টি, তুমি বাঁচাও। আমরা এখান থেকেই কানেকশনরা কোনো মতেই নাও না। এখান থেকে সহযোগিতা সহযোগিতা করবো। এই যে ভয়ানক কঠিন কাজ করবো, এই ভয়ানক কঠিন কাজ। খুব কঠিন কাজ, কঠিনই তোমাদের সাধনা। আর দেরি নয়, আর দেরি নয়। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। প্রভুর ইচ্ছা পূর্ণ হোক, প্রভুর ইচ্ছা পূর্ণ হোক, প্রভুর ইচ্ছা পূর্ণ হোক। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। যথা সময় আমি তোমাদের সাথে যোগাযোগ করে দেবো, নির্দেশ দেবো। আদেশ পালনে অন্যতা করবে না। মরিয়া হয়ে কাজ করতে হবে। প্রচুর বাধা পাবে, শত বদনাম, নিন্দা, স্তুতি, জ্বালা যন্ত্রণায় পথ হারাবে না। যার যার কাজ শেষ হয়ে গেলে আমি সবাইকে এক জায়গায় আটকে রাখবো। আমি ফিরে আসার পর আবার অডিট হবে, আবার ওখানকার কাজে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে থাকবো। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি আছি, আমি থাকবো। তুমি তো সব বুঝে শুনে এসেছ। তোমার এই সন্তানদেরকে একত্রিত করে এই সমাজের মুখে আগুন জ্বালিয়ে ধ্বংসের দিন ছড়িয়ে পুনরায় পৃথিবীকে তৈরি করে বিশাল কাজের দায়িত্ব নিয়েই তো তুমি এসেছ। আসছে, সে আসছে। তোরা আমাকে অচিন খেপা বলে সেই আমি আবার আজ কালী পুজোর দিন ওদের দুয়ারে দুয়ারে এসে বলছি, সত্যটা এসেছে, সে এসেছে। আসবে কি? তার কথা তিনি রক্ষা করেছেন এই পৃথিবীকে।
বেদের পৃথিবী বেদের সমাজ তিনি গড়িয়ে করবেন। আমরা যদি একটু সহযোগিতা করি তার কাজ আরো দ্রুত গতিতে চলবে। এসেছে এসেছে এই পৃথিবীকে স্বর্গের পরিণত করবেই করবে। এসেছে সবাই কানে কানে একটা হয়ে গানটা ভালোই লাগলো, বেশ ভালোই লাগলো। তার সঙ্গে আমার বৃত্তির পরিচয় জানতে হবে। কেমন লাগলো? जन्मसुंदर भगवान श्री बाल गंगाधर महाराज की जन्मसुंदर भगवान श्री बाल गंगाधर महाराज की सबाई मिले कौन में हाथ लगा दो
তাইবা ঘরে ঘরে তোরির বেদের কাছার আসিয়া কর্মের পাখি চল তোমরা কর্মের পাখি চল তোমরা সন্তান আদি যুগে আদি বেদে বেদের কর্মী কর্মের পথে সবাই ছুটিয়াছ সংস্কারে ভিতর ভাবিয়া আবির আমরা সবাই বেদের বাহু আমরা সবাই সকলে ভালো একলা আদি সংস্কার করিব না সমাস্কার কর্মের পথে চল তোমরা কর্মের পথে চল তোমরা শুদ্ধ প্রেম ভালোবাসা সবার মিলাব এই তো আশা বেদের বাক্য বেদের পাতা সবার জোড়াধিকার কর্মের পথে চল তোমরা কর্মের পথে চল তোমরা প্রচারের বাহু সন্তান অহকারে দাদাই তাই শুধু মধ্যে আছে নাম সেই রাম রাম নারায়ণ রাম সম্মুখে চলিতে আসে কত বাধা তবু সেই নাম ধরা কর্মের পথে চল তোমরা কর্মের পথে চল তোমরা মাটি হতে আমরা জন্ম লয়েছি মাটিতেই হব মাটির বলে গুলি হয়ে সবে পাথারে গরিব দিন সব হবে স্বভাব স্থৈর্য বৃক্ষের মতো রাখিব ধৈর্য অচল পাতল এই হয়ে মোরা চলিব পথ সদা কর্মের পথে চল তোমরা কর্মের পথে চল তোমরা কর্ম ছাড়া জীবনটাকে মৃত্যু তুল্য জানি কর্মটাকে পাই তোমরা কর্ম বলে আমি ঠাকুর ভালো ব্রহ্মচারী বিষারী ঠাকুর ভালো ব্রহ্মচারী বিষারী সেই মেরবার চলো তাই মোরা ঘোরাও সদা জানা সেই দেবতার চলো তাই মোরা ঘোরাও সদা জানা
जन्मसिद्ध ठाकुर शिष्य बाल ब्रह्मचारी महाराज जुगावतार जन्मसिद्ध ठाकुर शिष्य बाल ब्रह्मचारी महाराज संतान दावे সারা বিশ্বের জীবন জগতে রাম নারায়ণ নাম সংকীর্তনে আমাদের মতো সন্তান দলের মতো এক জাতি এক নীতি ভারতার নেতাজিত হয়ে ফিরে এসো নেতাজিত হয়ে ফিরে এসো প্রত্যেক সম্প্রদায় আসবে এই যুগে যুগাবতার জন্মসিদ্ধ ঠাকুর শিষ্য বালক ব্রহ্মচারী মহারাজ ছোট্ট একটা হাততালির মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হবে। যদিও আজকের এই পরিবেশটা একটা ছোট্ট একটা পরিবেশ, যেহেতু একটা মঞ্চ দরকার হয়, আপনারা জানেন অনেক মাইক্রোফোন ঝোলে, ক্যাচার থাকে, অনেক বড় একটা ব্যাপার থাকে, কিন্তু আমরা স্বল্প পরিসরে আমাদের চেষ্টাটা রেখেছি। আমাদের নাটকটা যদি ভালো থেকে থাকে, এদের এই গ্রুপটাকে একটু আশীর্বাদ করবেন। আর এই আশীর্বাদ মানে আর কিছুই নয়, আপনাদের মিলিতে একটা হাতের করতালি, ব্যাস, আর কিছু নিয়ে যাবো না। আজকে পূর্ব বর্ধমান জেলায় এসে হুগলি জেলা একটাই চাই, আপনাদের আশীর্বাদ থাকলে আমাদের এই নাটকের টিম কিন্তু সারা বাংলা নয়, ভারতবর্ষ ঘুরবে। কি ঘুরবে তো? ভালো লেগেছে? এইটাই তো চাই। তাহলে আমাদের বালক ব্রহ্মচারী মহারাজের জন্য সবাই একবার জয়ধ্বনি দিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের নাটকের অনুষ্ঠান আমরা শেষ করব। পরিচয় অনেকটা দেরি হবে। আচ্ছা, আমি এতক্ষণ ধরে আপনাদের এই নাটকের মধ্যে দিয়ে যারা মন করেছে জয়, সংক্ষেপে আমি করিয়ে দিচ্ছি তাদের পরিচয়। প্রথমে আমি চলে যাই আমাদের সেই ইউনিভার্স, তার নামটা তিনি বলে দেবেন মাইকে। আমার নাম স্বপন দাস, তার নাম পারি, চন্দননগর থেকে এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে নেবেন। রামনারায়ণ। আমি চন্দ্রনগর নিবাসী মলয়কান্তি দাস, প্রায় ঋষি এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। রাম, আমি দুটো অভিনয় করলাম। প্রথম করলাম যিশু, তারপরে পাগলটা করলাম। এই হাততালি আপনারা দিয়েছেন, হাততালিটা আমার পাওয়ার যোগ্য নয়, পরম পিতার আশীর্বাদ ছাড়া এই হাততালি পাওয়ার আমার যোগ্যতা নয়। তাই সবাই মিলে পরম পিতার চরণ ধরে রাম নারায়ণ। আমার নাম নিমাইজাত পাড়ি, আমি শ্রীরামচন্দ্র অভিনয় করলাম, রাজা থেকে এসেছি। রামনারায়ণ। রাম, আমি শ্রীকৃষ্ণ এবং বাবলুর ভূমিকা অভিনয় করেছি। আমার নাম শিবশঙ্কর দাস, আমি মহাগড়া থেকে এসেছি। আমি ত্রিবেণী থেকে আগত অল্লল মন্ডল, আমি বুদ্ধদেবের অভিনয় করছি। রামনারায়ণ। আমি চন্দ্রগড় বাড়ি, আমার উত্তম দাস। তিনটে অভিনয় করেছি, কোনো ভুল ত্রুটি হয়ে গেছে তাহলে ক্ষমা নেবে। আমি শ্রী নরেন্দ্রপাল বৈদ্য, আমি প্রথমে সত্যর অভিনয় করেছি আর পরে রামকৃষ্ণ। নমস্কার। রামনারায়ণ। আমার নাম সঞ্জিত অধিকারী, আমি চন্দননগর থেকে এসেছি। আমার পোশাক দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি গ্রহণ করেছি। একটা কথা বলি, যে কলা কৌশলের মধ্যে দিয়ে আপনাদের সকলের মন জয় করেছে, মানে জয় করেছে মন, জয় করেছে চিত্ত,
অসাধারণ আমাদের শিল্পী আজকে যিনি করেছেন অল ওভার এই অনুষ্ঠানে নৃত্য, তার পরিচয় তুলে দিচ্ছেন। আমি নিতে পারবো না, আমি করবো। Next, রাম ও নারায়ণ রাম। সকল ভাই বোনদের আমার বৈদিক অভিনন্দন আর আমার ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি চন্দননগরের বাসিন্দা, আমি নারায়ণের অভিনয় করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভালো, না ভালো লেগে থাকলেও আমার কিছু করার নেই। ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ বলে ক্ষমা করে দেবেন। রাম ও নারায়ণ রাম। নমস্কার, আমি মানুষ ঘোষ বলি এবং চৈতন্য মহাপ্রভুর রোল করেছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আমি চন্দ্রনগর থেকে এসেছি, আমার নাম বিকাশ, ঠাকুরের অভিনয় করেছিলাম। আমার নাম অঙ্কুশ ভট্টাচার্য, আমি শিয়ালদা থেকে এসেছি। ও কি করেছে জানেন? পেছন থেকে অর্গানটা প্লে করে মন জয় করেছে। জোরে হাততালি হোক বাচ্চা ছেলে দরকার। থ্যাংক ইউ। এখানে আপনাদেরকে কাউকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা কিন্তু আসিনি। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে যে যার কাজকর্ম ছেড়ে এসেছি। কেন? এই ঠাকুরের যে তত্ত্ব, ঠাকুরের যে বাণী, সেটাকে আমরা নাটকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। অনেকে বলছে ঠাকুর আর নেই, এই তো 30-33 বছর হয়ে গেল। এই নাটকটা দেখে বুঝতে পারলেন তো ঠাকুর পুরো 8 ঘাট বেঁধে পৃথিবীতে নিয়ে এসেছে এই পৃথিবীতে। কি করবে না করবে সেটা ঠাকুর বলছেন তোমরা দেখতে দিও না আমি কি করছি, তোমাদের যে কাজটা দেওয়া হচ্ছে তোমরা সেই কাজটা করো। তাই প্রত্যেকে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বৈদিক অভিবাদন। রাম ও নারায়ণ রাম জানাই। রাম ও নারায়ণ রাম। পরিশেষে আমি চন্দননগরেই থাকি। আমার নাম উজ্জ্বল টাইটেল সাহা। আর এই নাটকের ওভারঅল পেছন থেকে সাপোর্টিং টোটাল বলুন বা ঠাকুরের যে বাণীটা আমি পাঠ করেছিলাম পেছন থেকে, যদি ভালো লেগে থাকে আশীর্বাদ করবেন আমাকে। থ্যাংক ইউ।